বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এই আমার মা যতটা আমায় নিয়ে ভাবে তুইও আমার জন্য ভাবিস বল? জানি না। আমার মা যতটা আমার জন্য চিন্তা করে তুইও আমার জন্য চিন্তা করিস বল? বললাম তো জানি না। আমার মা যতটা আমাকে ভালোবাসে তুইও আমাকে ভালোবাসিস বল? ওই মেয়ে কোনোদিন এবারের বউ হিসেবে জায়গা পাবে না, কোনোদিন না। ওকে তোমার মেনে নিতেই হবে পিসিমণি, আমি বলছি মানতে হবে। হ্যালো পিসিমণি, বলো। শুভ, ময়না যেন এ বাড়িতে ফিরে না আসে। পিসিমণি কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ময়না যেন এ বাড়িতে ফিরে না আসে, তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। ওকে ওখানে রেখে আসবে। এই বিয়ে আমি মানি না। এই বিয়ে তুমি মানো না? হ্যাঁ ঠিকই বলছি, এই বিয়ে আমি মানি না। পিসিমণি এটা করো না পিসিমণি, এটা তুমি কি করছো? দয়া করো পিসিমণি। চুপ করো নূপুর, এই বিয়ে আমি মানি না। পিসিমণি আমি ময়নাকে ওই বাড়িতে আনবো না। কি বললো? কি বললো রে? ময়নাকে না আনতে? কে বলছে? ওই মুটি রাক্ষসীটা? দাদা আমাকে ফটো দে। এই মুটি কি বলছিস? মা বাড়ি নাকি আমাকে আনতে না করছিস? সারা দিন ধরে আমার সাথে গোদল করছিস, মুটি রাক্ষসী কথা কানে। ঠিক করে কথা বলো। এই কি ঠিক করে কথা বলবো? হ্যাঁ কি ঠিক করে কথা বলবো? তোর কথায় কি জগৎ সংসার চলবে নাকি? চলবে না। আমি হলাম কি ওর বউ, বুঝলি? আমার সাথে 7 জন্মের সম্পর্ক, আর তুই কোথাকার এক পিসি, তোর সাথে তো শুধু 1 জন্মের সম্পর্ক। 1 জন্মের সম্পর্কটা আবার বেশি বড় বড় কথা। শোন, আমাদের গ্রামের পুরোহিত মশাই বলেছে বিয়ে হলো গিয়ে 7 জন্মের সম্পর্ক, 7 জন্ম ধরে আমাদের বিয়ে হবে, সাবিত্রী সত্যবানের মতো। আর তুই 1 জন্মের পিসি হয়ে 7 জন্মের বউকে সরিয়ে দিবি বলছিস? হ্যাঁ এত বড় সাহস? ওটি হচ্ছে না। হ্যাঁ চুপ করো তুমি। কেন চুপ করবো কেন? হ্যাঁ 4টা বেলা শেষ হয়ে গেলেই আমি কলকাতায় যাবো এই বাজার একটাকে নিয়ে। আমাদের এখানে 4টা বেলা হচ্ছে তো, ওটা শেষ হতে দে, তারপর দেখবি তোর নাকের ডগায় বসে আমি জমিয়ে সংসার করবো। আর তারপর আমার 7-8টা বাচ্চা হবে, 1 2 3 4 5 6 অনেক বাচ্চা হবে। আর ছেলে ওদের নাম দেবো শিবশঙ্কর, হরিশঙ্কর, গৌরীশঙ্কর, অনেক অনেক নাম দেবো। আর মেয়ে হলে দেবো মালতী, জবা, টগর, অনেক নাম অনেক নাম। চুপ, একটাও বাজে কথা বলবে না, একটাও না। এই কি চুপ করবো? হ্যাঁ আরে যখন বিয়ে হয়েছে তখন তো বাচ্চা হবে। এই বাচ্চা একটা বলছি কি বিয়ে হলে বাচ্চা হবে না? একটাও বাজে কথা বলবে না, একটাও না। কে ময়না কথা বলছে? দেখি তুমি আমায় ফোন দাও, তুমি ছেড়ে দাও পিসিমণি, ঠান্ডা হও। হ্যালো কে? ভালো দিদি? হ্যাঁ ভালো দিদি বলছি। এই ভালো দিদি, খবরদার বলছি, ওই মুটি রাক্ষসীটাকে থামতে বল বলে দিলাম। সারা দিন ধরে আমার সাথে কোদল করেই যাচ্ছে। একটা হিংসু কোটি কথা কার। এই শোন, কি বল? এই বলছে আমার যদি 7-8টা বাচ্চা হয় কেমন হয় বলতো? কি হচ্ছেটা কি? কি বলছিস তুই? আজে বাজে কথা। 6-7টা মেয়ে, 6-7টা ছেলে। ময়না শোন, তুই কি বলছিস তুই জানিস? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আরে কেন রে, সব স্বামী স্ত্রীর তো বাচ্চা হয়। হ্যাঁ হয় তো। আমাদেরও বাচ্চা হবে, বুঝলি? আমাদেরও বাচ্চা হবে। ও মামা, আমাদের বাচ্চা কবে হবে গো? ময়না 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 হ্যালো। এই বাজে বাচ্চা বলছি, ভালো দিদির সাথে কথা বল, ভালো করে কথা বলবি কিন্তু। হ্যাঁ আর ওই মুটিটার সাথে কিন্তু খবরদার কথা বলবি না বলে দিলাম। একটা হিংসু মুটি আমাকে সহ্যই করতে পারে না। ও মামা, মা গো, ও মা বলো না। কি? ও মা বলছি আমার বাচ্চা কবে হবে গো? চুপ করবি? বলো না আমার বাচ্চা কবে হবে, বলো না। জানি না। জানো তো আমার 7-8টা বাচ্চা হবে, আর ঘরের মধ্যে কিলবিল করবে। কি মজা হবে, কি মজা হবে। তুমি ইমিডিয়েটলি ময়নাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। নূপুর, তুমি কিন্তু আমার বিরোধিতা করছো। না আমি তোমার বিরোধিতা করছি না, আমি শুধুমাত্র একটা অনৈতিক কাজের বিরোধিতা করছি। তোমার বিরুদ্ধে যাওয়ার স্পর্ধা আমার নেই পিসিমণি। শুভ তুমি ময়নাকে ফিরিয়ে নিয়ে আসবে ইমিডিয়েটলি। শুভ, আমি পিসিমণি বলছি, তুই ময়নাকে এ বাড়িতে ফিরিয়ে আনবি না, ওকে ওখানেই ফেলে রেখে আসবি। আমি তোকে দিব্যি দিচ্ছি।
শীন দিব্যি, 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 দিব্যি। ময়না, ময়না, উফ, মেয়েটা আবার কোথায় গেছে পাড়া বেড়াতে কে জানে। ময়না, বাবা, ময়না কোথায় গেছে জানো? হ্যাঁ জানি। কোথায়? সে এখন গাছে উঠে বসে আছে। গাছে? হ্যাঁ, সন্ধ্যেবেলায় পেত্নির মতন গাছে উঠে বসে আছে আর সবাইকে ফল ছুঁড়ে ছুঁড়ে মারছে। তুমি একটু বসো, আমি চা করে দিচ্ছি, বসো। ময়না, ময়না, আয় ময়না। উফ, দেখেছো বরণ ডালাটাকে এখানে আবার কে রেখেছে? উফ, মেয়েটাকে এত করে বলি কোনো কাজ শিখবে না, কিচ্ছু শিখবে না। এই জন্যই তো পিসিমণি ওকে পছন্দ করেন না। কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ, আমি একটা ধর্ম সংকটে পড়েছি। কি ধর্ম সংকট বাবা? পিসিমণি ময়নাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। বলেছেন আমি যেন ওকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে না যাই। কি বলছো কি তুমি বাবা? এরকম করো না, এরকম করো না বাবা। মেয়েটা যে ভেসে যাবে, ওকে পায়ে ঠেলে দিও না। আমি হাত জোড় করছি, ওকে পায়ে ঠেলে দিও না। দেখো, ও তো তোমার স্ত্রী, বলো। আমি জানি ও আমার স্ত্রী। আর পিসিমণি, আমার মা বাবা চলে যাওয়ার পর থেকে সবসময় পিসিমণি আমাদের সাথে ছায়ার মতন রয়েছে। আমাদের সুখে দুঃখে সবকিছুতে পিসিমণি। সারা জীবন আমাদেরকে মানুষ করেছে, বিয়ে পর্যন্ত করেনি। সবকিছু ত্যাগ করেছে সংসারের জন্য। আজ সে বলছে তার বউ পছন্দ না। তাহলে তার পছন্দ কি অন্য কেউ? ওই যে মেয়েটাকে আমার মেয়ে সতীন বলল? হ্যাঁ, সেই মেয়েটি। আমি আজকে ফিরে যাব। জামাই? হ্যাঁ, ফিরবো। কোথায় কোথায় ফিরে যাবে বাবা? তুমি ওকে বিয়ে করেছো। আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে পায়ে ঠেলে দিও না বাবা, ওকে পায়ে ঠেলে দিও না। দেখো, ওই যে বরণ ডালা, ওই বরণ ডালা দিয়ে আমি তোমাদের বরণ করেছি। তোমাদের জোর খোলা হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী। গ্রামের সবাই জানে তোমরা স্বামী স্ত্রী। ময়নার ভালো বর হয়েছে, সে মস্ত বড় ধনী, সে মস্ত বড় ডাক্তার মানুষ। আমার মেয়েটার জীবনটা বদলে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে ধরছি, ওকে ঠেলে দিও না। দেখো, আমি বলছি ও ঠিক হয়ে যাবে, ও শান্ত হয়ে যাবে। একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার সুযোগ দাও বাবা, একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার সুযোগ দাও। আমি যদি ভিটে না পাই তাহলে বিয়েতে আমি বসবো না। স্ট্যাম্প পেপারটা বের কর তো। চিনতে পারছো শাশুড়ি মা? তুই আমাকে এই উঠোন থেকে তাড়িয়েছিলে এই লোকটাকে দিয়ে। কি ডাক্তার, আজ
তোর লাশ ফেলে দেবো। কি লাশ ফেলে দিবি? আমি তোমাদের মতন ক্রিমিনালদের খুব ভালো করে চিনি। একটা ফোন করবো, পুলিশ ফোর্স এসে তোমাকে নিয়ে যাবে। ইউ ডোন্ট নো হু আই এম। আই এম ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। ওসব ইংরেজি বুঝি না। আমাকে এই উঠোনে তুই থাপ্পড় মেরেছিলি, আজ আমি এখানে থাপ্পড় মারবো। তোকে থাপ্পড় মারবো বললাম। আজ তোর লাশ পড়ে যাবে। ওই ময়নাকে আমি বিধবা করে ওকে আমি নিজে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, নিজে বিয়ে করবো। এই ধর। বলে কিনা আমার বাড়িতে মার, আমার বাড়ি ছুঁয়ে দেখ দেখি, সব কটা একদম কেটে ফেলে দেবো। যেভাবে কালীর নৃত্য দেখেছিলি পুরাণে, সব কটার মুন্ড বানা নিয়ে অসুরে খেলেছিল, আজ আমি খেলবো। আমি ছুঁয়ে দেখ দেখি বলে দিলাম। সব কটা না এখানে ছেড়ে একটা করবো, প্রত্যেকে মেরে ফেলে বাধ্য, প্রত্যেকে। প্রত্যেক নয়, প্রত্যেক। তুই কথা বলে কিনা আমার সিঁদুর কেড়ে নেবে, আমার বেদবা করবে, 10টা না 5টা আমার একটা বর, তাকে নাকি মেরে ফেলবে। কত বড় সাহস! হ্যাঁ, কত ভালোবাসি আমার বরকে, এত ভালো কারেন্ট দেওয়া বর আমার, তাকে কিনা মারবে। মার! আজ তোর লাশ পড়ে যাবে। ওই ময়নাকে আমি বিধবা করে ওকে আমি নিজে বিয়ে করবো। তোর লাগেনি তো? তোর কোনো ভয় নেই? তোকে কেউ মারতে পারবে না, তোকে কেউ মারতে আসবে না, সব কটাকে মেরে ফেলে দেবো আমি। তুই আমার বর, তোর সাথে আমার 7 জন্মের সম্পর্ক। তোর কোনো ভয় নেই, তোকে কেউ মারতে পারবে না। বলে কিনা আমাকে বিধবা করবে। ডাক্তার বলছি কি, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? আমাকে ছেড়ে না তুই চলে যাস না। আমার না খুব ভয় করবে রে। আমি না তোকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমার মা, দাদু আর আমার কালো গাই শ্যামল আর তোকে ছেড়ে থাকতে পারবো না রে। দাদু, মা, গাই আর আমি? এই মেয়ে কি কখনো কালী, কখনো একটা সরল শিশু। এর তো শৈশবই কাটেনি। এর সাথে কি সংসার করবো? ব্যাপার কি বলতো, টানতে টানতে নিয়ে এলে কেন? আরে বাবা একটু বস, আমার তোর সাথে কিছু কথা আছে। কি? আরে বাবা আমি তো তোর সম্বন্ধে কিছুই জানি না। মানে দিন রাত আমার সঙ্গে রয়েছে, তুমি আমার সম্বন্ধে কিছু জানো না? হ্যাঁ জানি না তো। আরে বাবা একটুখানি তো জানতে হবে নাকি? কে বলেছে? ওই যে আমাদের যাত্রাপালার যে সাবিত্রী আছে না, সে বলেছে বরকে জানতে হয়। বলো কি জানতে চাও? যেমন ধর, তোর বাবার নাম কি রে? বাবার নাম স্বর্গীয় শিবশঙ্কর ব্যানার্জি। চলো, হাসছো কেন? তোর বাবার নাম শিবশঙ্কর, তোর নাম শুভঙ্কর, আমার ভাইয়ের নাম তীর্থঙ্কর। তোর সব অঙ্করেই আটকে গেছি। এই কি বোকা নাম রে। ঠিক আছে
নয় বোকা বরটা তো বেশ ভালো বল। আচ্ছা ঠিক আছে, এইবার তুই বল যে তোর মায়ের নাম কি? স্বর্গীয়া প্রভাবতী দেবী। তোর মা নেই তো আমাকে তুই বলেছিলি, কিন্তু তোর বাবাকে তো আমি দেখলাম না। বললাম তো স্বর্গীয়। হ্যাঁ স্বর্গ তো কি হয়েছে, নাম তো স্বর্গীয় মানে যে স্বর্গে গেছে। ও তাই বল, ওই জন্য অত বড় বাড়িতে তোর বাবাকে দেখতে পেলাম না। ঠিক আছে, এইবার তুই বল যে তুই পড়াশোনা কতদূর করেছিস? হ্যাঁ ডাক্তারি পড়েছি। তাতে কি হচ্ছে? আমি MBBS MS। তাই এগুলো কি রে? এগুলো তো কিছুই বুঝতে পারছি না, কি এগুলো বলছিস? এগুলোকে ডিগ্রি বলে। কি রে? ডিগ্রি ডিগ্রি। কি যে বলছিস কিছু ছাড়া বুঝতে পারছি না। তুমি বুঝবে না আমি কতদূর পড়াশোনা করেছি, তুমি বুঝতে পারবে। দরকার নেই, দরকার নেই, বোঝার আমার কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এইবার তুই বল তুই কি খেতে ভালোবাসিস? আমি ইটালিয়ান আর চাইনিজ। এই সেটা কি? চীন দেশের খাবার আর ইতালি দেশের খাবার। চীন দেশের খাবার? এ বাবা, ওটা তো সে আসলে ফাসলে খায় আর চুলা টিকটিকি। এ মাছে হাট! কে বলেছে সব বাজে বাজে কথা? চুপ কর, আমি জানি ওই যে আসলে খায়। এ বাবা, মাঝে মাঝে তুই আসলে খাস। হাট! আমি ওসব খাই না। আচ্ছা ঠিক আছে, আর ওই যে হাততালিটা কি? হাততালি নয়, ইটালি। ও হ্যাঁ, ওই ইটালিটা কি রে? একটা দেশ, সেখানকার খাবার আমি পছন্দ করি। তার মানে তুই বাইরের দেশে গিয়ে খাবার খাস? এখানে বসেই খাই। এই এখানে বসে বাইরের দেশে খাবার খাবি কি করে? আহা, ওরা বানায় তাই খাই। এ বাবা, কেন রে? ওরা বাঙালি খাবার বানাতে পারে না বুঝি? পারে। উফ, তুমি বুঝবে না, ছাড়ো। এরকম করছিস কেন? একটু বোঝা না রে বাবা। তুই নিজের দেশের খাবার ছেড়ে ওই হাততালি দেশের খাবার খাস কেন? হাততালি নয়, ইটালি। হ্যাঁ হ্যাঁ, খাস কেন বল? কি করে বোঝাবো আমি তোমাকে? উফ, তুমি বুঝতে পারবে না, ছাড়ো। আচ্ছা ছেড়ে দিলাম, যা। বুঝতে পারছি না। আচ্ছা এবার তুই বল তো, তুই কোন রং ভালোবাসিস? আমি সাদা আর নীল। তোর সাথে আমার কত মিলবে। আমারও না সাদা আর নীল রং খুব ভালো লাগে, আর তার সাথে টুকটুকে লাল রং একেবারে সিঁদুরের মতো। খুব পছন্দ আমার। তাই? আচ্ছা এবার তুই বল, তুই কাকে ভালোবাসিস রে? পিসিমণিকে, ভাইকে, তীর্থকে, পুপুকে, পরিবারের সবাইকে ভালোবাসি। আর আমাকে ভালোবাসিস না? তুই আমাকে ভালোবাসিস না বলে ডাক্তার? আরে আমি তো তোর বউ, তোর তো আমাকে ভালোবাসা উচিত। আমি ভালোবাসতে জানি না, আমি কাউকে ভালোবাসতে পারি না। তুই যখন ভালো দিদিকে ভালোবাসিস সেই বেলা, এই রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তোকে ফোন করে, ওষুধ খাওয়ার কথা বলে, সেই বেলা কি? হ্যাঁ আমি যদি ভালো দিদিকে ভালোবাসতাম তাহলে ওকেই বিয়ে করতাম। তার মানে তুই যাকে ভালোবাসিস তাকেই বিয়ে করিস? তাহলে তো তুই আমায় ভালোবাসিস, তুই তো আমাকেই বিয়ে করেছিস। তোমার বিয়ের ব্যাপারটা অন্যরকম। তোমার বিয়ের দিন ওই লোকটা তোমার সঙ্গে অসভ্যতা করছিল, তোমার সঙ্গে অত্যাচার করছিল, তোমাকে অপমান করছিল। তাই তাতে কি? আমাকে অপমান করছিল তো তোর কি? আমার উপর অসভ্যতা করছিল তো তোর কি গেল? হ্যাঁ আরে বাবা, গ্রামের তো এত ছেলে ছিল, কেউ তো আমায় বিয়ে করতে এলো না, তাহলে তুই হঠাৎ করে আমায় বিয়ে করতে গেলি কেন? বল বল বল। ওটা তুমি কিছুতেই বুঝবে না। একটা পুরুষের লজ্জা, একটা পুরুষের অপদার্থতা, তার অসভ্যতা, তার হিংস্রতা, তার নিচুতা দেখে আমার লজ্জা লাগছিল। তাই ভাবলাম পুরুষ হয়ে তার পাপস্খলন যদি করা যায়। তোর বাবা, কিছুই বুঝতে পারছি না, কি যে বলছিস? তার মানে তুই বলতে চাইছিস তুই পুরুষ? হ্যাঁ, কেন? এই, কি হলো, হাসছো কেন? এই পুরুষ বলাতে না আমার একটা কথা মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে? আমাদের এখানে না একটা জগা মাতাল আছে, উঠেনো খেয়ে লুঙ্গি পরে রাস্তায় খালি বলবে আমি পুরুষ, আমি পুরুষ। এই 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 এই, কি আজে বাজে কথা হচ্ছে এগুলো? হ্যাঁ, এইখানটা জগা মাতাল কোত্থেকে আসলো? আরে বাবা, জগা পুরুষ তুইও পুরুষ। আরে বাজে ডাক্তার, এই পুরুষটা কি? ছেলে মানে পুরুষ, হ্যাঁ, আর মেয়ে মানে কি? নারী।
নারী মানে মেয়ে। পুরুষ আর নারী, বা এটা তো ভালো। এবার তো একটা পুরুষ আর নারী, এটা সম্পর্কটা কি রে? অনেক রকমেরই হতে পারে, মা বাবা, ভাই বোন, দাদা বৌদি। আর ডাক্তার মনে চলে রং তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আকারো দিলাঙিনাতে মেঘের উড়ো চিঠি চাঁদের গায়ে। ময়না, খাবি আয়। হ্যাঁ মা, যাই। জামাইকে নিয়ে খাবি আয়। হ্যাঁ মা, যাচ্ছি। ও মামা, কি? আজ কি রান্না করেছে গো? ওই আলু পোস্ত আর বিউলির ডাল। আলু পোস্ত আর বিউলির ডাল, আমার না হেব্বি লাগে। হেভি নয় কথাটা, বলো ভালো লাগে। হ্যাঁ, আমার না খুব ভালো লাগে। ও মামা, আর কি করেছে গো? ওই তো গাছে একটু এঁচড় ছিল, এঁচড়ের ডালনা আর হাঁসের ডিমের ঝোল করেছে। বাবা, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা হবে না, আমি খেয়ে নেব। আয়, জামাইকে নিয়ে খাবি আয়। নিশ্চয়ই এই মুটি কুচিটা ফোন করে। এই, এই ফোনটা দে, ফোনটা দে।